আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটি বাড়ির ভিডিও নিয়ে আসলাম। এই বাড়িটি অতি প্রয়োজনে বিক্রি করা হবে। বাড়িটির ঠিকানা হচ্ছে ঢাকা নবাবগঞ্জ, আমিরপুর। বাড়িটি কিনতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন, তাহলে পুরো বাড়ির ডিটেলটা জানতে পারবেন না। এটা হচ্ছে আপনার বাড়ির চারপাশটা বেশ সুন্দর। এখন আমরা রুমের ভিতরটাতে ঢুকবো। এই যে দেখতে পাচ্ছেন গেটের সামনে সিঁড়িটা, এখানে ছাদে ওঠা যায়। আর এই যে এখান থেকে রুম শুরু হয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এখানে বাতি না থাকায় আপনার একটু দেখতে কষ্ট হচ্ছে, যদিও একটু অন্ধকার। এই যে এখানে আবার বাতি আছে। তো এটা হচ্ছে কিচেন রুম, আর এটা একটা রুম। আর এই বিল্ডিংয়ে সর্বমোট 4টা রুম আছে। আপনার হচ্ছে 2টা কিচেন, আপনার 2টা ওয়াশরুম। বিল্ডিংটা বেশ বড় সড়ো, আর ভিতরটা অনেক সুন্দর। আর যে নেবেন নিজের মতো সাজিয়ে গুছিয়ে নেবেন, আরও সুন্দর হবে। আর এটা হচ্ছে একটা বারান্দা। বারান্দাটাও সুন্দর আছে, থাই গ্লাস করা একদম। বাড়িটা দেখতে যেমন সুন্দর, তেমন কাগজপত্রও ঠিকঠাক আছে। কাগজপত্র আপনার 3 মিল আছে। এটা হচ্ছে আপনার আরেকটা কিচেন রুম। তো কিচেন রুমগুলোও সুন্দর, বেশ বড় বড়ই আছে, আপনারা চাইলে দেখে যেতে পারেন। আর এটা হচ্ছে আরেকটা রুম। দেখেন রুমগুলা সত্যি সত্যি অনেক বড় বড় রুম আছে। তো এখানে যে ওয়াইফাই লাইন আছে আপনার, তারপরে যে এসি আছে, এটা সহই বিক্রি করবো, মানে এটাই দেওয়া যাবে আপনার যদি দামে বনে। তো এটা সহই আর কি রেখে যাবো, সমস্যা নাই। তো এখানে আরেকটা ওয়াশরুম আছে, এই পাশেরটাই, ওই যে ওয়াশরুমটা দেখানোর চেষ্টা করতেছি। ভাই বাতি জ্বালিয়ে দিয়েছে। তো এই যে এটা আপনার হচ্ছে আরেকটা ওয়াশরুম। এই বাসায় আর কি 2টা ওয়াশরুম আছে। 2টা ওয়াশরুম, 4টা রুম, আপনার 2টা কিচেন আছে। এটা হচ্ছে আপনার আরেকটা রুম। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এই রুমগুলাও অনেক বেশ সুন্দর, বড় বড় আছে। তো এগুলা যেভাবে আছে, মানুষ এখানে থাকে না, না থাকার কারণে আপনার হয়তো একটু এলোমেলো অগোছালো আছে। ওনাদের ফ্যামিলিটা ছোট থাকার কারণে এই বাসায় আর কি লোকজন থাকে না। ওনার আরেকটা বাড়ি করছে, তো ওইখানে ওনার ফ্যামিলি থাকে, এখানে কেউ থাকে না। তো এই কারণে হয়তো একটু অগোছালোভাবে পড়ে আছে। আপনারা আইসে যদি কিনেন, তো সেক্ষেত্রে আপনারা নিজের মতো সাজিয়ে গুছিয়ে নেবেন। আর এটা যেটা দেখালাম, এটা হচ্ছে আপনার আরেকটা বারান্দা দেখালাম। তো কথার মাঝখানে আর কি বারান্দাটার কথা বলা হয় না, এটা আরেকটা বারান্দা। এখন আমরা ছাদের চারপাশটা দেখাবো, ভিডিওটির সাথে থাকুন। তো এখন আমরা ছাদে যাব। ছাদের সিঁড়ি, এগুলা আপনার সিঁড়ি হচ্ছে টাইলস করা, বেশ সুন্দরই লাগছে। এখন আপনাদের ছাদের চারপাশটা দেখানোর চেষ্টা করব। আর আপনার এই বিল্ডিংটা হচ্ছে 7তলা ফাউন্ডেশন। তো আপনারা দেখতে পাচ্ছেন চারোদিক দিয়ে আপনার কলম করে রাখছে। তো উনি আরেকতলা উঠানোর জন্যই কলম করছিল। এখন টাকার প্রয়োজনে, অতি প্রয়োজনে উনি এটা আর কি বিক্রি করে দিবে। তো আপনারা যারা ক্রয় করবেন, আপনারা এসে আরেকতলা দিতে পারেন, কলম যেহেতু করা আছে, রেডি করা আছে। আর ওই যে আপনার এখান থেকে হয়েছে আপনার এই যে রাস্তা, এটা রাস্তা গেছে, এটার ওই পাশ দিয়ে একটা রাস্তা আসছে, এই বাড়ির দিকে রাস্তা আসছে আর কি, আপনার এই 6 ফুটের রাস্তা। তো এই যে আপনার এই যে দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে এটা আপনার এই যে বাড়ির সামনাটা, মানে এই গেটের সামনা দিয়ে আপনার রাস্তাটা আসছে। আপনার ওই যে ওই রাস্তাটা দেখালাম না, ওই রাস্তার পাশ দিয়েই রাস্তা আবার আসছে আপনার। এটা হচ্ছে 6 ফুটের রাস্তা আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এটা আপনার ছাদের আরেকটা পাশ। এই যে এখানে পিসফল ধরে আছে, তারপর আপনার এই করমজা গাছ আছে, এগুলা সবই বাড়িরই। এই যে আপনার এই যে এটা আপনার করমজা গাছ, কি সুন্দর করমজা ধরে আছে। তো এটা হচ্ছে আপনার এই আসার রাস্তা। এখানে আপনার ঘনবসতি আছে, চারমোড়া দিয়ে আপনার বাড়ি ঘর আছে, বিল্ডিং আছে অনেক। এখানে চারপাশ দিয়ে আপনার বিল্ডিং করা। এই যে এখানে আপনার পিচ ঢালাই রাস্তাটা দেখা যাচ্ছে, আপনার এখান থেকে কাছে পিচ ঢালাই রাস্তাটা। আর এখানে আপনাদের এই যে বাড়িটা দেখানোর চেষ্টা করতেছে রাস্তা থেকে। তো এইখান দিয়ে আপনার বাড়ির রাস্তাটা গিয়েছে। আর আপনার এই রাস্তা আপনার এই এখন ইটা বিছানো আছে। তো এগুলা আপনার এই ভবিষ্যতে পিচ ঢালাই হয়ে যাবে, বেশি দিন হয়তো লাগবে না। এই যে বাড়ির রাস্তাটা দেখানোর চেষ্টা করতেছি, যে এটা আপনার বাড়ির রাস্তা। এই যে একটু সামনে, এই যে সামনে আপনার বাড়িটা। তো আপনারা যদি ঢাকা থেকে কেউ আসতে চান, আপনারা গুলিস্তান থেকে বাসে উঠবেন, 80 টাকা ভাড়া নেবে। বাগমারা এসে নামবেন, নেমে বলবেন রিক্সাওয়ালাকে যে আমিরপুর যাব, 10 টাকা ভাড়া নেবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।